আমার হাতে যে F15 ওয়্যারলেস মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন, এই মাইক্রোফোনটি কিন্তু অনেকের ফোনে সাপোর্ট করছে না। বাট এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি এই ভিডিওটি ব্যতীত অন্য কোনো ভিডিও দেখতে হবে না। এই ভিডিওটি যদি দেখেন তাহলে আপনার ফোনে যে কোনো কোম্পানির এবং যে কোনো ওয়্যারলেস মাইক্রোফোন কানেকশন করে অনায়াসে ভিডিও করতে পারবেন। তো চলুন এই ভিডিওটি আমরা শুরু করব F15 ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে। এই F15 মাইক্রোফোনটি যারা কিনেছেন অনেক চিন্তিতের মধ্যে পড়েছেন যে এই কানেকশন আমি করতে পারছি না। যাদের ফোনের টাইপ বি কেবল রয়েছে তাদেরকে ওটিজি কেবল কানেকশন করে ফোনে কিন্তু ইউজ করতে হবে। সেই সেটিংও আমি দেখিয়ে দিয়েছি, যদি এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন। সর্বপ্রথম কিন্তু আপনাকে রিসিভারটি আপনার ফোনের সাথে কানেকশন করে নেওয়ার পর এবার 3 সেকেন্ড ক্লিক করার পর গ্রিন বাতি জ্বলে উঠবে। যখন টিপ পারা অফ হয়ে যাবে তখন বুঝে নেবেন আপনার ওয়্যারলেসটি কানেকশন হয়ে গেছে। তারপর আপনারা যখন মাঝখানের প্লাস অপশনটি দেখতে পাচ্ছেন, সাউন্ড কমাতে পারবেন, বাড়াতে পারবেন মাইনাস অপশনে, এইগুলো কিন্তু কাজ। তো চলুন আমি আপনাদেরকে A to Z এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই সেটিংগুলো করলে আপনার এই যে কোনো ওয়্যারলেস মাইক্রোফোনটি অনায়াসে ইউজ করতে পারবেন। এর আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা এই ওয়্যারলেস মাইক্রোফোনটি দুটি ট্রান্সমিটার যে রয়েছে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা হাইস্টে চার্জ করবেন, তারপরে খুলে ফেলবেন 5 ভোল্টের চার্জার দিয়ে। অর্থাৎ আপনারা রিসিভারটিও কিন্তু 2 থেকে 1.5 ঘন্টা এর ভিতরে চার্জ কনফার্ম হয়ে যাবে, তারপর খুলে ফেলবেন। বেশিক্ষণ রাখলে কিন্তু আপনার চার্জারটি নষ্ট হয়ে যাবে এবং রিসিভার ট্রান্সমিটার সবগুলোই কিন্তু ড্যামেজ হয়ে যাবে। ব্যাটারি 70 mAh ব্যাটারি কিন্তু ইউজ করা হচ্ছে। বুঝতেই পারছেন 5 ভোল্টের চার্জার ইউজ করে আমাদের এই ট্রান্সমিটার অর্থাৎ রিসিভার কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা চার্জিং করে নিতে হবে। সো চলুন ভিডিওটির মূল কাজ শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। ফোনে থাকা সেটিং অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতেই পারবেন সিস্টেম ম্যানেজমেন্ট বলে একটি অপশন। এই সিস্টেম ম্যানেজমেন্ট অপশনের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর হালকা একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনারা কিন্তু একদম নিচে ডেভেলপার অপশনটি পেয়ে যাবেন। যদি আপনাদের ডেভেলপার অপশনটি না থাকে সেক্ষেত্রে শো করার জন্য একদম উপরে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন বলে একটি অপশন। এই অ্যাবাউট ফোন অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতেই পাচ্ছেন ডেভেলপার অপশন আনার জন্য নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে সফটওয়্যার ভার্সন বলে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনে আপনারা 5 থেকে 8 পর্যন্ত এক ধাপে ক্লিক করে সেম প্রসেসে এইখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর আপনারা এইখানে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে এই ডেভেলপার অপশনটি আসবে। ডেভেলপার অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর হালকা একটু নিচের দিকে স্ক্রল করবেন। সর্বপ্রথম এই ফার্স্ট অপশন ডেভেলপার অপশনটি আপনারা এরকম থাকবে, আপনারা এটাকে এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতেই পারবেন ইউএসবি ড্রাইভিং বলে একটি অপশন। এই অপশনটা যদি আপনাদের অফ থাকে তাহলে অন করে দিবেন। আরও একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতেই পাচ্ছেন ওয়্যারলেস ড্রাইভিং বলে একটি অপশন। এই অপশনটা আপনারা অন করে দিবেন। যদি আপনাদের যে কোনো ওয়্যারলেস কানেকশন যদি না পায় সেক্ষেত্রে ওয়াইফাইয়ে গিয়ে কানেকশন করে এটাকে অন করে দিবেন। ওয়াইফাই ছাড়া কিন্তু কখনোই ইনেবল করতে পারবেন না। তারপর নিচের দিকে স্ক্রল করবেন। এখানে দেখতেই পাচ্ছেন ভেরিফাই অ্যাপস ওভার ইউএসবি অপশনটা অন রাখবেন। ভেরিফাই বিকোডিটি দুটো অপশনে আপনারা অন রাখবেন। একটু যদি জুম করে আমি আপনাদেরকে দেখাই, এই দুই অপশনটা অন করার পর নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতেই পারবেন ওয়াইফাই স্ক্রিন, এই অপশনটা আপনারা এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর এইখানকার কাজ কিন্তু আপনাদের মোটামুটি শেষ। এইবার আপনারা যে কাজটি করবেন, আপনার ওয়্যারলেসটি কানেকশন করে সেক্ষেত্রে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে কিন্তু আপনাদের সেই একদম উপর থেকেও দেখতে পারবেন। উপর থেকে কিংবা নিচ থেকে সকলের ক্ষেত্রে কিন্তু ভিন্ন না আলাদা জায়গায় থাকতে পারে। কারেন্টলি অ্যান্ড ডেভেলপমেন্ট মোড অপশনটি কিন্তু চালু হয়ে গেছে। এইবার কিন্তু আমরা সেই ওয়্যারলেস মাইক্রোফোনটি চালু করে কিন্তু আমরা
এইখান থেকে রেকর্ড করতে পারবো। অনেকের ক্ষেত্রে কিন্তু রেকর্ডও হবে না, সেক্ষেত্রে আরেকটি প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই প্রসেসটিও আপনারা ভালোভাবে ফলো করবেন। আপনারা সেম প্রসেসে সেটিং অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতেই পারছেন আদার্স নেটওয়ার্ক অ্যান্ড কানেকশন বলে একটি অপশন। এই আদার্স নেটওয়ার্ক কানেকশন অপশনের উপর ক্লিক করে দিবেন। যেহেতু আমাদের কিংবা আপনাদের যদি ফোনের টাইপ বি কেবল থাকে, অনেকেই কিন্তু টাইপ সি কেবল ইউজ করে ওটিজি কেবল ইউজ করে কিন্তু ওয়্যারলেস মাইক্রোফোন ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই নতুন ভার্সনের অর্থাৎ টাইপ বি কেবলটি কিন্তু সাপোর্ট করবে না। সেজন্যই ওটি কেবল ইউজ করার জন্য এখানে সেম প্রসেসে আসার পর ওটিজি অপশনটা এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা সেই ওয়্যারলেস মাইক্রোফোনটি ইউজ করতে পারবেন এবং আপনারা কিন্তু টাইপ বি, টাইপ সি এবং ওটিজি কেবল যেটাই বলে থাকি সেই কেবল ইউজ করে সকল ফোনে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটি দেখে আপনার নিশ্চিত উপকার হয়েছে। এই ভিডিওটি যদি উপকার এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।